হ্যালো বন্ধুরা, রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এলাম মাটনের। প্রথমে আমি কুকারে জল, এলাচ, দারচিনি, তেজপাতা আর নুন পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি মাটনটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 4টা সিটি দিয়ে নিয়েছি। আজকে আমি যেভাবে মাটনটা রান্না করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আগেও আমি মাটন রান্না করে দেখিয়েছি, সেটা অন্যরকমভাবে। এবার আমি নুন হলুদ দিয়ে আলুগুলোও ভেজে নেব। তোমাদের কাছে ছোট্ট অনুরোধ থাকলো, শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। আলুগুলো আমার ভাজা হয়ে এসছে, এবার আমি তুলে নিচ্ছি। আর যারা যারা রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে নেবে, তাহলে নতুন নতুন রেসিপিগুলো দেখতে পাবে। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এলাচ, দারচিনি, লং, গোলমরিচ, বড় এলাচ, ছোটো এলাচ আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, ওটাও একটু ভেজে নিচ্ছি। এবার পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে ওটাও আমি লাল করে ভেজে নেব। যারা কখনো খাওনি এইভাবে একবার হলো করে খেও, খেতে খুব দুর্দান্ত লাগে। রসুন বাটা, পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম, দিয়ে ওটাও আমি লাল করে ভেজে নেব। এবার যে সিদ্ধ করা মাটনটা ওটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। এইভাবে মাটন রান্না করলে রুটির সঙ্গে, পরোটার সঙ্গে, পোলাওর সঙ্গে খেতে খুব ভালো লাগে। এবার বাকি মশলাগুলো আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। যদি তোমরা চাও কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো, আমিও একটু কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজের সঙ্গে দিয়ে দিয়েছি। এবার আদা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে তোমরা এভাবে করে দেখতে পারো। এবার টক দই দিয়ে দিলাম, দিয়ে ওটাও আমি মিশিয়ে নেব। আর যদি রেসিপিগুলো তোমাদের ভালো লাগে কমেন্ট করে জানাবে, তাহলে খুব খুশি হব। আর তোমাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি খুব উৎসাহ পাবো নতুন নতুন রেসিপি বানানোর জন্য। এইভাবে ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নেব। আলুগুলো দিয়ে দিলাম। এবার মাটনটাতে সিদ্ধ করেছি ওই জলটাও দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। একটুখানি চিনি দিয়ে দিলাম। আমি একটু পেঁয়াজ ভাজা আর একটু ঘিও দিয়ে দিয়েছি, এলাচ, দারচিনি আবার একটু দিয়ে দিয়েছি। দেখো দেখতে এরকম হয়েছে। যদি রেসিপিটা ভালো লাগে তোমরা করে খেও, আর কমেন্ট করে জানাবে আমার রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লাগছে, তাহলে খুব খুশি হব। এই দেখো দেখতে এরকম হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।